আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে 13 আর 14 নাম্বার অংশটা একসাথে শেষ করব। তো 13 নাম্বার অংশতে ইনসার্ট ইমেজের কথা বলা হয়েছে। ইনসার্ট ইমেজ, হোমে যাই, আমার লেখাটা একটু বড় করা দরকার। আচ্ছা, ইনসার্ট ইমেজ। ওকে, তো ইনসার্ট ইমেজ প্রয়োজনীয় ছবি আমরা যুক্ত করতে পারি ইনসার্ট ইমেজের কি মাধ্যমে। তো ইনসার্ট ইমেজের ক্ষেত্রে আমরা যাব ইনসার্টে গেলে এখান থেকে পিকচারে যাব। তো পিকচারে ক্লিক করলে ডিস ডিভাইস থেকে আমরা যেই একটা ছবি পাবো এটা আমরা করব। এরপর আমরা এটাকে সাইজ করব আমাদের পছন্দ মতো। এরপরে চাইলে এটার বর্ডারও সেট করতে পারি, কি রঙের বর্ডার হবে। সাদা দিলাম, বা অনেক ধরনের বর্ডার দিতে পারি। দেখতে কেমন হবে, একটু ছায়া 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 টাইপের হবে। তো ছবিটাকে এভাবে আমরা সাজাবো বিভিন্নভাবে। এটাকে বলে ইনসার্ট ইমেজ। এটা নিয়ে বলছে। এবারে ক্রপ করতে পারবো, যে ছবির কটুক অংশ কাটতে পারবো। একটু অংশ রাখবো, একটু রাখবো না। ওকে, হয়ে গেছে। তো ছবির একটু এভাবে আমরা ইনসার্টের মাধ্যমে করতে পারি, ইমেজ বসাতে পারি। তো এবার আঁকা ছোট বড় আগে পিছে ক্রপ টপ এগুলা তো জানি, এগুলা এখানে গুতালে পাবো। এরপরে 14 নাম্বার অংশে ইনসার্টের শেপের কথা বলা হয়েছে, যে সাধারণত শেপের ধরন কেমন হবে, লাইন, রেক্ট্যাঙ্গেল, বর্গক্ষেত্র, শেপস, ব্লক। তো আমরা ইনসার্টে যাই। যেহেতু এটা ওয়েবসাইটে, তো সব কিছু থাকবে না, না থাকারই কথা। আচ্ছা, এই যে শেপ পাইছি। তো শেপ পেয়ে গেলাম। তো ইনসার্টে গেলে আমরা ড্রয়িংয়ে যেয়ে শেপ পেয়ে যাব। এরপর আমরা পছন্দ মতো যেগুলো দরকার ওগুলো নিব। ধরি চতুর্ভুজ নেই, এটা এই যে চতুর্ভুজ আঁকি। তো এট সেভ অ্যান্ড ক্লোজ, এই যে চতুর্ভুজ হয়ে গেল। এখন এটার কালার কি দিই, কেউ কালার কই? তো এভাবে আমরা দিতে পারবো। আমি চাইলে আবার বৃত্ত দিই। বৃত্তর কালারটা কোথায়? লাল দিলাম। এটার কালার কি দিই? আগেরটার কালারটা মোটামুটি চলবে। আচ্ছা, কালার একভাবে দিলে হলো। তাহলে মোটামুটি একটা বাংলাদেশের পতাকা হয়েছে না? কালারটা ঠিক হয় নাই। এডিট ড্রয়িং এ যাই আবার। টেক্সট শেপ, এই যে মোটামুটি এখন আসছে। এবার বাংলাদেশের পতাকার মতো লাগতেছে না? ওকে, তো এখান থেকে আমরা বিভিন্ন শেপ বানায় বসাতে পারবো, ছবি দিতে পারবো। তো এটা কি, এবার এখানে লিখি আই লাভ মাই বাংলাদেশ। ওকে, তো এর মাধ্যমে আমরা ইনসার্টে শেপ বসাতে পারবো। শেপ, রেক্ট্যাঙ্গেল, ব্লক, অ্যারোস, ক্যালকুলেটর বা ফ্লো চার্ট, সিম্বল, বিভিন্ন আছে, বিভিন্ন চিহ্ন আছে। এখান থেকে আমরা শেপ থেকে বসাইতে পারবো বিভিন্ন রকমের ফ্লো চার্টে। যে ফ্লো চার্টের চিহ্ন আছে, ইকুয়েশনের শেপ আছে, যে যোগ, মাইনাস, গুণ, ভাগ, স্টার আছে, অ্যারো আছে, তীর চিহ্নগুলো আছে। এখান থেকে নিয়ে নিয়ে আমরা বসাইতে পারবো, কোনো সমস্যা হবে না। থার্ড ব্র্যাকেটও আছে, বিভিন্ন জিনিস আছে। তো এটাই বলো আমরা 14 নাম্বার পর্বে শিখেছিলাম। তারপর এটার মধ্যে যে আমরা রং করছি, আঁকা ছোট করব, বড় করব,
এগুলো তো পারবোই, সমস্যা নাই। তো একটু কি, অনেক সহজ, অত কঠিন না, ইনশাল্লাহ পারবো। আসসালামু আলাইকুম।